আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাল্লাহু ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন। আপনারা যারা শুধু উমরা করবেন অথবা হজ করতে যাবেন, শুরুতে উমরা করবেন, এই দুই দলের জন্যই আজকে আমরা উমরার সম্পূর্ণ পদ্ধতি ভিডিও ডেমো সহ সহজ ভাষায় আপনাদেরকে বর্ণনা করব এবং দেখিয়ে দিব ইনশা আল্লাহ। হজ এবং উমরার লেকচার সিরিজের আজকের চতুর্থ লেকচার। সবগুলো লেকচার আপনারা প্লেলিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। উমরার কাজ চারটি: ইহরাম, তওয়াফ, সাই এবং চুল শেভ বা ছোট করা। আমরা এর পুরো প্রক্রিয়াটা দেখব। প্রাসঙ্গিক অনেকগুলো মাসাইল আমরা দেখব, কিন্তু এমন অনেক মাসালা থেকে যাবে যেগুলো আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব হবে না। আপনারা যাদের পক্ষে আপনাদের সম্ভব এই বইটা সংগ্রহ করে নেবেন। এখানে এমন অনেক আরও মাসালা আপনারা পাবেন যেগুলো বিভিন্ন উদ্ভূত পরিস্থিতিতে সমাধান জানতে আপনাকে সহায়তা করবে ইনশাআল্লাহ। আসুন আমরা দেরি না করে উমরার প্রক্রিয়া দেখা শুরু করি। উমরার প্রথম কাজ হচ্ছে ইহরাম। আর ইহরাম হলো যেই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমার উমরা শুরু হলো, অথবা হজের ক্ষেত্রে হজ শুরু হলো, এটাই হচ্ছে হজ বা উমরার ইহরাম। আমাদের অনেক আগে থেকে প্ল্যান আছে যে ধরা যাক এই বছর আমরা হজ করব বা এই বছর আমরা উমরা করব, এই নিয়তের কথা বলা হচ্ছে না। বিষয়টা বোঝানোর জন্য আমি সলাতের উদাহরণ দিই। ধরা যাক আমি এশার সলাত আদায় করব রাত 8:30টায়। 8টার সময় আমার নিয়ত আছে যে 8:30টায় আমি সলাত আদায় করব, কিন্তু এখন কিন্তু সলাত শুরু হয় নাই। 8:30টার সময় যখন আমি অজু করে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, এই মুহূর্তে আমার সালাত শুরু হলো। এটা হচ্ছে সালাতুল ইহরাম। তাহলে আগে থেকেই আমার ইচ্ছা আছে আমি সালাত আদায় করব, কিন্তু সেটা ইহরাম নয়। যেই মুহূর্তে আমি ঠিক করলাম যে এখন আমার সালাত শুরু হলো এবং মুখে আল্লাহু আকবার বললাম, এটাই হচ্ছে সালাতের ইহরাম। এটাকে তাকবীরে, এই জন্য এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। সালাতের শুরুতে যে আল্লাহু আকবার বলা হয় সেটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। তাহরিমা ইহরাম একই শব্দ। ঠিক সেমনিভাবে আপনি যখন একটা নির্দিষ্ট জায়গা থেকে, এটাকে মিকাত বলা হয়, সেই নির্দিষ্ট জায়গা থেকে আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে এখন আমার উমরার স্টার্ট। যেমন যে মুহূর্তে আমি সালাত স্টার্ট করে দিই তখন আর কথাবার্তা বলা আমার জন্য বৈধ থাকে না ইত্যাদি। নড়াচড়া, অপ্রয়োজনীয় নড়াচড়া আমার জন্য নিষিদ্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া নিষিদ্ধ হয়ে যায়। ঠিক একইভাবে আপনি যখন মিকাত নামক একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে, যেটাকে মিকাত বলা হয়, সেখান থেকে আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আমার উমরা শুরু হয়েছে, সেই মুহূর্ত থেকে কিছু কাজ আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। এগুলো আমরা লিস্ট সামনে দেখব। তার মানে এখন আসেন আমরা শুরু থেকে বিষয়টা চিন্তা করার চেষ্টা করি যে সফরের শুরু। আমরা যখন উমরা করব, যদি আমরা সরাসরি মক্কায় যাই এবং ধরে নিচ্ছি এখন যে আমরা সরাসরি জেদ্দা হয়ে মক্কায় গিয়ে প্রথমেই উমরা করে ফেলব। যদি আগে মদিনায় যাই, মদিনার থেকে উমরা করার জন্য মক্কায় আসি, সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সামান্য একটু পার্থক্য, এটা আমি লাস্টে বলবো। এখন ধরে নিন আপনার ফ্লাইট, আপনি সরাসরি জেদ্দায় নেমে সেখান থেকে আপনি বাসে মক্কায় চলে যাবেন এবং গিয়ে আপনি উমরা করবেন। যারা উমরা করতে যাবেন তাদের জন্য তো এটা। আর যারা হজ করবেন, বাংলাদেশ থেকে আমরা যারা হজ করি, আমরা কোন হজটা করি? তামাত্তু হজ করি আমরা সাধারণত। তামাত্তু হজ কি? শুরুতে গিয়ে উমরা করব, তারপর উমরা করার পর উমরার ইহরাম থেকে আমরা মুক্ত হয়ে যাব, তারপরে আবার হজের দিন যেদিন আসবে 8 তারিখ থেকে হজের অনুষ্ঠান শুরু, জিলহজ মাসের 8 তারিখ থেকে, সেই দিন আবার আলাদা করে নতুন করে হজের ইহরাম করব। উমরার ইহরাম করে উমরা সমাপ্ত করব, ইহরাম থেকে মুক্ত হয়ে যাব, তারপর আবার হজের ইহরাম করে হজ করব, তারপরে হজ শেষ করব। এই যে একই সফরে আলাদা আলাদা উমরা এবং হজ করা, এটাকে তামাত্তু বলা হয়। এবং এই ক্ষেত্রে আমি যদি ধরে নিই আমরা শুরুতে মক্কায় গিয়ে উমরা করছি, তাহলে আমাদের মিকাত কোথায় হবে? এই ক্ষেত্রে আমাদের যে মিকাত, সেটা আমরা
প্লেনে অতিক্রম করব, প্লেন এই মিকাতের উপর দিয়ে অথবা মিকাতের সমান্তরাল বরাবর কোনো একটা পয়েন্ট অতিক্রম করবে, তাহলে আমরা মিকাত যেখান থেকে ইহরাম করতে হবে সেই জায়গাটা আমরা প্লেনে ক্রস করছি, প্লেনে করে সেই জায়গাটা আমরা পার হচ্ছি। তাহলে আমরা কীভাবে ইহরাম করব? টেনশনের কোনো কারণ নেই। প্লেনে সাধারণত আধা ঘন্টা আগে অ্যানাউন্স করা হয় যে আধা ঘন্টা পরে আমরা মিকাত ক্রস করব। আপনি ঘড়িতে দেখে নেবেন, ধরা যাক ভোর 4টা বাজে এই সময় অ্যানাউন্স করলো, আধা ঘন্টা পর আমরা মিকাত ক্রস করতে যাচ্ছি, আপনি ঘড়িতে দেখে নেবেন যে 4:30 তাহলে আমার ইহরামের সময়। অনেকের মনে এখন আপনাদের একটা প্রশ্ন জাগছে যে কিন্তু আমরা তো বাসা থেকেই ইহরামের পোশাক পরে আমরা বের হয়েছি, তাহলে তখন কি ইহরাম হয়নি? জবাব হচ্ছে না। বাসা থেকে আপনি গোসল করে, ইহরামের পূর্বে গোসল করার সুন্নত, কিন্তু আপনার ইহরাম হওয়ার কথা কোথায়? প্লেনে। সে সময় আপনি গোসলের সুযোগ পাবেন না, সেই জন্য বাসা থেকে গোসল করেছেন। এবং প্লেনে পোশাক পরিবর্তন করা ঝামেলা, এই জন্য বাসা থেকে ইহরামের পোশাক আগে ভাগে পরে নিয়েছেন। এতে কিন্তু আপনার ইহরাম এখনও শুরু হয় নাই, আপনার উমরা এখনও শুরু হয় নাই। ঠিক যেমনিভাবে আপনি সালাতের জন্য ওযু করলেন, সুন্দর পোশাক পরলেন, এখন আপনি সালাত শুরু করেননি, আপনার সালাত কিন্তু শুরু হয় নাই। ঠিক একইভাবে বাসা থেকে প্রস্তুতি নিয়েছি, গোসল করেছি, ইহরামের পোশাক পরেছি, আমি বের হলাম, প্লেনে উঠলাম, এই কোনোটাই উমরা নয়, এখন উমরা শুরু হয় নাই। তাহলে ইহরামের পোশাক পরা কিন্তু ইহরাম নয়। ইহরাম ঠিক ওই মুহূর্তে হবে যখন প্লেন মিকাত অতিক্রম করবে। প্লেনের ক্ষেত্রে এর আলেমগণ বলছেন 2-3 মিনিট আগে, কিছুক্ষণ আগে আপনি ইহরাম করে ফেলবেন, অথবা 2-3 মিনিট আগে করে ফেলবেন। তাদের যুক্তি হলো যে প্লেন খুব দ্রুত মিকাত ক্রস করে চলে যাবে। আপনি যদি ঠিক 4:30 যদি আপনি করতে যান, তাহলে হয়তো আপনার মিকাত ক্রস করে চলে যাবে, ততক্ষণে প্লেনের হাই স্পিড এসে চলে যাবে। তো সেই জন্য বড় বড় আলেমদের ফতোয়া আছে যে প্লেনে ইহরাম করার ক্ষেত্রে যেই টাইমটা তারা অ্যানাউন্স করবে তার 2-3 মিনিট আগে আপনি ইহরাম করে ফেলবেন, সেটা নিরাপদ। কারণ একটু আগে ইহরাম করলে কোনো গুনাহ হবে না, কিন্তু আপনি যদি ইহরাম ক্রস করে চলে যান তাহলে আপনাকে ফিদিয়া দিতে হবে, যেটা আমরা দেখব সামনে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসুন, 4:30টার সময় মিকাত ক্রস হবে, 4:30 বা তার একটু আগে আপনি নিয়ত করবেন এই আমার ইহরাম শুরু হলো, এবং মুখে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ। মুখে এটা বলতে না পারলে কোনো ক্ষতি নেই, আমরা দেখব, টেক্সটটা আপনাদেরকে দেখাবো। মুখের বলাটা যদি আপনি বলতে নাও পারেন তাতেও ক্ষতি নেই। আপনি যদি মনে মনে ঠিক করেছেন ওমরা শুরু হয়ে গেছে, ওমরা শুরু হয়ে গেছে, এরপর আপনি তালবিয়া দিতে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। শুরুতে কি বলবেন? ওমরার জন্য বলবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ, হে আল্লাহ আমি ওমরার জন্য উপস্থিত। আর মনে মনে সংকল্প হচ্ছে এই শুরু হলো আমার উমরা, বাস শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ আপনি উমরায় ছিলেন না, এখন আপনার উমরা স্টার্ট হয়েছে। উমরা ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো আপনার জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে। যেমন এখন আপনার সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, আপনি মাথা ঢাকতে পারবেন না। এতক্ষণ যদি আপনার মাথায় টুপি পরাও থাকে, আপনাকে টুপি খুলে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনি যে ইহরামের পোশাক পরে আছেন সেই সাথে আরও বাড়তি কিছু, যেমন ধরা যাক আপনার ঠান্ডা লাগছে, আপনি একটা গেঞ্জি পরেছেন, একটা জ্যাকেট পরেছেন, কম্বল দিয়ে আপনি মাথা ঢেকে নিয়েছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিলেন আমার উমরা শুরু এবং বললেন লাব্বাইক আল্লাহুম্মা উমরা, এই মুহূর্ত থেকে আপনি এই পোশাকগুলো আপনাকে পরিহার করতে হবে। টুপি, সুগন্ধি পরিহার করতে হবে, এরপরে গেঞ্জি, জ্যাকেট, জোব্বা, পাঞ্জাবি এগুলো আপনাকে পরিহার করতে হবে। হয়তো আপনি শুরুতে এতক্ষণ মোজা পরেছিলেন, কিন্তু এখন আপনাকে মোজা খুলে ফেলতে হবে, কারণ ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো এখন অ্যাপ্লিকেবল। আচ্ছা, এরপর আপনি তালবিয়া দিবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি আপনার ডাকে সাড়া দিয়ে, আপনার আনুগত্যে অটল অবস্থায় আমি উপস্থিত। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি এসেছেন আল্লাহর আদেশ পালন করার জন্য,
এবং আপনি এখানে তাওহীদের ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো ইলাহ নেই, লা শারিকা লাক, আপনার কোনো শরিক নাই, এবং সমস্ত প্রশংসা, অনুগ্রহ, রাজত্ব সব আল্লাহর, এই ঘোষণা পুরুষরা উচ্চ স্বরে দিবেন। নারীরা কণ্ঠস্বর খুব বেশি উঁচু করবেন না, যেন তাদের কণ্ঠস্বরের দ্বারা কোনো ফিতনা না হয়। আলেমগণ বলেছেন এমনভাবে বলবে যে পাশের ভদ্রমহিলা শুনতে পান। পুরুষরা উচ্চ কণ্ঠে বলবেন এবং বারবার বলবেন। পুরুষ নারী সবাই বারবার বলবেন, সবাই মিলে এক সুরে বলবেন না। অনেক সময় অনেক হজ গ্রুপে দেখা যায় যে সবাই এক সুরে বলছেন, অথবা একজন বলছেন তাকে ফলো করে সবাই এক সুরে বলছেন। এটা ঠিক না, এটা সিস্টেম না। যদি আপনার গ্রুপ এটা করেও আপনি তাদেরকে এই ক্ষেত্রে ফলো করবেন না, আপনি আপনার নিজের মতো আলাদা করে বলবেন, আলাদাভাবে বলবেন, কারো সাথে ঠোঁট মিলিয়ে, সুর মিলিয়ে, জামাঈভাবে একত্রে কোরাসে বলার কোনো বিধান নেই। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা এখানে দেখেন, এটা বলা হয় নাই, সেটা হচ্ছে ইহরামের পূর্বে চুল বা দাড়িতে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করাই যাবে না, গায়েও না, পোশাকেও না, কোথাও না। ইহরামের পূর্বে সাবধান থাকতে হবে ইহরামের পোশাকে যেন সুগন্ধি না লাগে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি ব্যবহার করেছেন, এটাই সুন্নাহ। এই জন্য আপনি চুল, দাড়ি, এ ধরনের জায়গায় আপনি সুগন্ধি, আতর ইত্যাদি আপনি মাখিয়ে নেবেন, এটা সুন্নাহ হিসেবে। আচ্ছা, মদিনার মেকাতে এখন চলে আসেন, বাকি পয়েন্টগুলো আমরা সবই আলোচনা করেছি। মদিনার মেকাত থেকে ইহরামের ক্ষেত্রে করণীয় কি? আপনি আগে মদিনায় গিয়েছেন, মক্কায় যান নাই। মদিনার থেকে মক্কায় এসে আপনি উমরা করবেন। আপনার প্ল্যান হচ্ছে মদিনা থেকে মক্কায় এসে উমরা করবেন, তারপরে ইহরাম মুক্ত হবেন, অপেক্ষা করবেন, তারপরে জিলহজ মাসের 8 তারিখ হলে আপনি হজের ইহরাম করবেন। এই ক্ষেত্রে মদিনাতে আপনি হোটেলে থাকতেই গোসল সেরে নেবেন, ইহরামের পোশাক পরে নেবেন, তারপরে বাসে করে আপনাকে মেকাতে নিয়ে যাবে। এখন কিন্তু মেকাত আকাশে না, এখন হচ্ছে মদিনার থেকে হজ উমরার যে মেকাত, সেখানে আপনাকে বাসে করে নিয়ে যাবে। সেখানেও গোসল করা, পোশাক পরিবর্তনের সুযোগ থাকলেও ওখানে ভিড় হবে, অথবা আপনি হারিয়ে যেতে পারেন, বাস থেকে নামাটা নিরাপদ নাও হতে পারে। সেই জন্য আপনি হোটেল থেকে করে আসেন, মেকাতে বাস ঢুকবে, মেকাত থেকে যখন বাস ছাড়বে সেই সময় আপনি বাসে বসেই আপনি ওমরার উদ্দেশ্য থাকলে ইহরাম করবেন, সিদ্ধান্ত নেবেন যে আমার উমরা শুরু হলো, মুখে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরা, তারপরে একইভাবে তালবিয়া দিবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেভাবে তালবিয়া দেওয়ার কথা বললাম। অথবা যদি এমন হয় কোনো কারণে আপনি মদিনা থেকে সরাসরি গিয়ে হজই করবেন, এখন আপনি হজের ইহরাম করতে চাচ্ছেন, কোনো কারণে, কেন হতে পারে যে সময় বেশি নাই, মক্কায় গিয়ে উমরা করার টাইম নাই, এরকম হয় অনেক সময়। এবং আপনি, অথবা হতে পারে আপনি অতীতে উমরা করেছেন, একটা উমরা আপনি করতে চাচ্ছেন না, যদিও সাধারণত এটা কেউ করে না, মানুষ উমরা বারবার করতেই চায়। তারপরেও কোনো কারণে, মোট কথা, যদি আপনার হজের নিয়ত হয়, ইহরামের সিস্টেমে আর তেমন কোনো পার্থক্য নাই, শুধু সংকল্প হচ্ছে আমার হজ শুরু হলো, এটা হচ্ছে, আগে বলেছিলাম আমার উমরা শুরু হলো, এখন হচ্ছে আমার হজ শুরু হলো, এবং তালবিয়ায় বলবেন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, এবং তারপরে বাকি তালবিয়া একই রকম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা একই রকম। যদি এগুলো কোনোটাই বলতে না পারেন তাতেও কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, আপনার হজ হবে, উমরা হবে, সংকল্পটাই হচ্ছে এখানে মূল, যে আমার উমরা শুরু হলো অথবা আমার হজ শুরু হলো। আশা করি মদিনা থেকে ইহরামের ক্ষেত্রে করণীয় কী সেটা বুঝতে পারলেন। এই প্রশ্নটা আসে যে ইহরাম ছাড়া মেকাত অতিক্রম করে ফেললে করণীয় কী? এক্ষেত্রে মেকাতে ফিরে যাওয়া হয়তো সম্ভব হবে না। প্লেনে থাকলে আপনি কীভাবে মেকাতে ফিরে যাবেন? প্লেন ক্রস করে চলে গিয়েছে, আপনার ইহরাম করা হয় নাই। সেই ক্ষেত্রে একটি পশু ফিদিয়া দিতে হবে, একটি পশু জবাই করে গোশত মক্কার দরিদ্রদের মাঝে বিতরণ করা, এটি হচ্ছে ফিদিয়া। কিভাবে করবেন? এগুলো এখন বিভিন্ন ব্যাংক ইত্যাদির মাধ্যমে হয়, এগুলোর বুথ থাকে, আপনি আপনার এজেন্সিকে জিজ্ঞেস করলে তারা এই বুথ দেখিয়ে দিবে, সেখানে পেমেন্ট করলে তারা দায়িত্ব নেবে, আপনাকে কষ্ট করতে হবে না। পশু হচ্ছে একটা ভেড়া অথবা ছাগল, অথবা একটা উট বা গরুর 7 ভাগের 1 ভাগ, যেভাবে কোরবানির ক্ষেত্রে হয়ে থাকে।
এবার আসুন, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ইহরাম অবস্থায় কী কী কাজ নিষিদ্ধ? 1 নম্বর, অঙ্গের আকৃতিতে তৈরি পোশাক পরিধান করা নিষেধ। অর্থাৎ সাধারণত যেগুলোর হাতা থাকে বা শরীরের আকৃতিতে কাটা থাকে, যে পোশাকগুলো যেগুলো আমরা সাধারণত পরিধান করে থাকি, জোব্বা, শার্ট, প্যান্ট, হাতা কাটা গেঞ্জি হতে পারে, স্যান্ডো গেঞ্জি হতে পারে, আন্ডারওয়্যার হতে পারে, এই সব কিছু যেখানে পা আছে, পা দিয়ে ঢোকার, অথবা লুঙ্গি শরীরের মাঝখানের শেপে বানানো, এই সমস্ত পোশাক নিষেধ। একটা ইজার এবং একটা রিদা পরতে হবে। আরবিতে বলা হয় ইজার, যেটা নিচে লুঙ্গির মতো পরা হয়, কিন্তু লুঙ্গির মতো এটা সেলাই করা থাকে না, ওপেন থাকে, আর উপরে চাদরের মতো একটা জিনিস জড়াতে হয়। এই দুইটা পোশাককে ইহরাম করতে হয়। তাহলে অঙ্গের আকৃতিতে তৈরি পোশাক পরিধান নিষেধ। আলেমরা এটাকে অনেক সময় সহজ করতে বলে থাকেন সেলাইবিহীন পোশাক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এতে সেলাই থাকা না থাকার সাথে কোনো সম্পর্ক নাই। সেলাইবিহীন পোশাক বলতে তারা বোঝাচ্ছেন যেটা কোনো শরীরের কোনো অঙ্গ, হাত পা, দেহের কোনো জায়গার শেপে কাটা হয় নাই, নতুবা এর মধ্যে সেলাই থাকতে পারে। সেলাই থাকলে যেমন একজন একটা চাদর পরবেন, চাদরটা মনে হচ্ছে ছোট, দুইটা চাদর মাঝখান দিয়ে সেলাই করে জোড়া দিয়ে লম্বা একটা চাদর বানিয়ে নিলেন, এই যে মাঝখানে সেলাই দিলেন, কোনো অসুবিধা নেই। অনেকেই সেলাই নিয়ে টেনশন করেন যে জুতার মধ্যে সেলাই আছে, ঘড়ির বেল্টে সেলাই আছে, এগুলিতে কোনো সমস্যা নেই। সুতরাং সেলাইবিহীন পোশাক কথাটার অর্থ এই নয় যে কোনো রকমের সেলাই থাকতে পারবে না, অর্থ হচ্ছে স্বাভাবিক যে পোশাকগুলো শরীরের অঙ্গের আকৃতি কাটা, সেগুলো পরা যাবে না। পুরুষদের জন্য মোজা পরিধান করা নিষেধ, নারীদের জন্য কিন্তু এই কোনোটাই নিষেধ না। সুতরাং নারীরা সব স্বাভাবিক পোশাকই পরবেন। শুধু দুইটা জিনিস নারীরা মনে রাখবেন, আপনাদের জন্য নিষেধ দুইটা জিনিস। একটা হচ্ছে নেকাব। নেকাব মানে যেখানে চোখের জন্য কাটা আছে, অথবা এমন কোনো চেহারার আকৃতিতে কাটা, অনেকে চেহারার আকৃতিতে কাটা একটা রুমালের মতো, এটা ফিতা দিয়ে বেঁধে পরেন স্বাভাবিক সময়ে চেহারা ঢাকার জন্য, এইটা ইহরাম অবস্থায় পরা যাবে না। এবং গ্লাভস পরা যাবে না, হাতের গ্লাভস। কিন্তু চেহারা ঢাকা যাবে এবং হাত ঢাকা যাবে। অনেকে মনে করেন চেহারা ঢাকা যাবে না, না ঠিক না, চেহারা ঢাকা যাবে। উপর দিয়ে একটা লম্বা ওড়না বা চাদর ফেলে দিয়ে আপনি চেহারা ঢাকতে পারবেন, এবং সেই ওড়না বা চাদরটা মুখে লাগলেও কোনো অসুবিধা নাই। অনেকে মনে করেন মুখ থেকে দূরে রাখতে হবে, না, মুখে লাগার সাথে কোনো সম্পর্ক না। তেমনি হাত আপনি চাদরের নিচে ঢেকে নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গ্লাভস পরবেন না। পুরুষদের মাথা ঢাকা নিষেধ, টুপি দিয়ে অথবা অনেকে চাদর মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমান, এই জিনিসটা ইহরাম অবস্থায় করা যাবে না। সুগন্ধি পারফিউম ব্যবহার করা যাবে না। তেমনি যে সমস্ত সাবান, শ্যাম্পু ইত্যাদিতে বা লোশনে যদি পারফিউম দেওয়া থাকে, পারফিউমড হয়, পারফিউমড লেখা থাকে, সেটা ব্যবহার করা যাবে না। চুল কাটা, লোম কাটা, শেভ করা এগুলো নিষেধ। নখ কাটা নিষেধ। স্ত্রী সহবাস অথবা কামনাপূর্ণ দাম্পত্য কথা বা আচরণ, রোমান্টিক কথা, আচরণ, এগুলো নিষেধ। বিয়ের প্রস্তাব আদান প্রদান করা যাবে না, এবং বিয়ের আকদ বা বিয়ের চুক্তি সম্পন্ন করা যাবে না। বন্য পশুর শিকার করা যাবে না, যেই বন্য পশুগুলো ভক্ষণযোগ্য, মানুষ যেটা খাওয়ার জন্য শিকার করে, আগে করতো অতীতে। এই সিচুয়েশনটা বর্তমানে আপনাদের হবে না বললেই হয়। এই সিচুয়েশনটা আসবে না, স্বাভাবিকভাবে এই সিচুয়েশনটা আসবে না। কারণ এখন বিশেষ করে আমরা শিকার করে জীবিকা নির্বাহ করতে অভ্যস্ত না, কিন্তু আগের দিনের মানুষ তাদেরকে শিকার করে জীবিকা নির্বাহ করতে হতো, এবং এখনও বিশ্বের অনেক অঞ্চলে সেটা আছে। কিন্তু এখন আমরা যারা বাংলাদেশ থেকে হজ করব, আমাদের এরকম কোনো বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার সম্ভাবনাই নাই। এবং পাপ কাজ এবং ঝগড়া বিবাদ নিষেধ, এটা সব অবস্থা। এটা শুধু হজের ইহরামের সাথে না বা উমরার ইহরামের সাথে সংশ্লিষ্ট নয়, কিন্তু বিশেষভাবে হজ উমরার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষভাবে তাগিদ দিয়েছেন। ফামান ফারাদা ফিহিনাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ফুসুক হচ্ছে পাপ, জিদাল হচ্ছে ঝগড়াঝাটি। ধূমপান সবসময় নিষেধ, কিন্তু হজের বা উমরার ইহরাম অবস্থায় যখন আপনি এই কাজটা করবেন, তখন এটা আরও বেশি গুরুতর, এবং আপনার এটা হজ বা উমরার সওয়াবকে অনেকটা কমিয়ে দিতে পারে। একইভাবে যে কোনো গুনাহের কাজ, গালাগালি করা সবসময় নিষেধ, কিন্তু কেউ যদি হজ এবং উমরার ইহরাম অবস্থায় সেটা করে, তাহলে সেটা আরও বেশি গুরুতর বিষয়। এই হচ্ছে নিষিদ্ধ কাজগুলো। কোন কোন জিনিস নিষিদ্ধ নয় এটাও জানা দরকার, অনেকের কনফিউশন হয়। যেমন ছাতা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, মাথা ঢাকা যাবে না পুরুষদের। এ থেকে অনেকে ধারণা করেন যে ছাতা ব্যবহার করতে পারবেন না, ছাতা ব্যবহার করতে পারবেন। গাড়ির ভিতরে বসলে কোনো অসুবিধা নাই।
ইহরাম অবস্থায়। চুল চুল ধোয়া, চুলকানো, শরীর চুলকানো বা মাথা চুলকানো, মাথা ধোয়া এগুলি নিষেধ না। অনেকে দেখেন মাথা চুলকায় না, ভয়ে চুল পড়ে যাবে। চুল পড়ে গেলে কোনো অসুবিধা নাই। অনিচ্ছায় যদি চুল পড়ে যায়, মাথা মুছতে গিয়ে টাওয়েল দিয়ে ধোয়ার পরে অনিচ্ছায় চুল উঠে আসে, কোনো অসুবিধা নেই। নখ ভেঙে গিয়েছে, এটা কষ্ট হচ্ছে, তুলে ফেলবেন, কেটে ফেলবেন, অসুবিধা নেই। ব্যাগ ঝুলানো যাবে, ব্যাগের ঝুলানোর জন্য যে বেল্ট থাকে বা ব্যাকপ্যাক, এগুলোতে কোনো অসুবিধা নাই। চশমা, ঘড়ি, বেল্ট, আংটি এগুলো পরলে কোনো অসুবিধা নেই। তেমনি সেলাই আছে এমন কোনো পোশাক পরিধান করা যাবে, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি। এমন সাবান শ্যাম্পুর ব্যবহার করা যাবে যেটাতে পারফিউম নাই। স্বাভাবিক সাবান শ্যাম্পু যেটা পারফিউম নয়, লোশন, তেল এইসব ব্যবহার করতে পারবেন। ইহরামের পোশাক পরিবর্তন করতে পারেন, কারো কয়েক সেট ইহরামের পোশাক নিয়ে যেতে পারেন। একটা পোশাককেই পরতে পরতে ময়লা বানিয়ে ফেলতে হবে, এটা কিন্তু জরুরি নয়। গোসল করা যাবে, পরিচ্ছন্নতা অবলম্বন করা যাবে। স্যান্ডেল শু পরিধান করা যাবে, যে মাঝখানে ছবিটা আছে স্যান্ডেল শু, অনেকে এটা নিয়ে কনফিউশন থাকে যে ফিতা আছে, পায়ের আংশিক ঢাকা আছে, কোনো অসুবিধা নাই, স্যান্ডেল শু পরিধান করা যাবে। মোজা পরবেন না, টাকনু ঢাকা যে মোজাটা নর্মালি আমরা পরি সেটা পরা যাবে না। নেকাব ছাড়া অন্য কাপড় দিয়ে মুখ ঢাকা যাবে, এটা মুখে লাগলে অসুবিধা নেই বলেছি। পুরুষরা মাস্ক পরলে কোনো অসুবিধা নেই, নারীরা মাস্ক পরিহার করলে ভালো। কেন? কারণ মাস্ক নিয়ে একটা কনফিউশন আছে। মাস্কটা কি অনেকটা বোরখার মতো, যেটা দিয়ে মুখ ঢাকা হয়, সেই কাপড়টার মতো অনেকটা মনে হতে পারে। এই জন্য আলেমগণ মতভেদ করেছেন। অনেকের মতে অসুবিধা নেই, কারো কারো মতে অসুবিধা আছে। যদি প্রয়োজন থাকে অথবা অথরিটি বাধ্য করে যে মাস্ক পরতে হবে, কোনো কোনো সময় হয়তোবা সেটা হতে পারে যে পরাটা রিকোয়ার্ড, সেই ক্ষেত্রে আলাদা কথা, কিন্তু আদারওয়াইজ পরিহার করতে পারলে ভালো। মেহেদি, সুরমা, কাজল এগুলো ব্যবহার করা বৈধ। তবে নারীরা খেয়াল রাখবেন যে এত সাজগোজ করবেন না যে আপনাদের স্বামীরা ফিতনায় পড়ে যায়, কারণ ইহরাম অবস্থায় কিছু কাজ নিষেধ। ক্ষতিকর প্রাণী, ইঁদুর, মশা, তেলাপোকা এগুলো কিন্তু মারা যাবে। অনেকে ওই যে বন্য প্রাণী শিকার করা নিষেধ, অনেকে মনে করে উকুনও মারা যাবে না, ছাড় পোকাও মারা যাবে না, মশাও মারা যাবে, এটা ঠিক না। এগুলো কোনো বন্য প্রাণী না, এগুলো কি মানুষ শিকার করে খায় না। এইবারে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমরা একটা ভিডিওর আকারে দেখবো ইনশাল্লাহ। ইহরাম নিয়ে আলোচনা মোটামুটি আমরা শেষ হলো। ইহরামে নিষিদ্ধ কাজগুলো করে ফেললে কী ফিদিয়া দিতে হবে, এটা লাস্টে আলোচনা করবো। তার আগে আসুন দেখি আমরা তাওয়াফ এবং সাই, যেটা মূল কাজ হজের। ইহরামের পরে তাওয়াফ এবং সাই আমরা একটা ডেমো দেখবো এখানে ইনশাল্লাহ। এরপর আমি মূল পয়েন্টগুলো বর্ণনা করবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক কাবার চত্বরে প্রবেশ করেছেন, এবং আপনারা যে ডেমোটা দেখবেন এই ডেমোটা তৈরি করা হয়েছে কোভিডের সময়, এই জন্য কাবার চত্বরটা সুন্দর খালি। আপনারা এটা দেখে এই আশা করবেন না যে আপনারা যে হজ বা উমরা যাবেন তখন খালি থাকবেন, না, বরং ভিড়ে গিজগিজ করবে, তখন মোটেও এই দৃশ্য থাকবে না। এবং হজ করতে আপনাদের কষ্ট হবে, এভাবে আরাম করে আপনারা করতে পারবেন না, কিন্তু কষ্টটা শুধুই শারীরিক হবে, মনের মধ্যে আনন্দ থাকবে ইনশাআল্লাহ। ঘাবড়াবেন না যে মনে কষ্ট হবে, না, আপনি তো কাবা দেখলেই সব কষ্ট ভুলে যাবেন। যাই হোক, এই জন্য আগেই আমি আপনাদেরকে সাবধান করে দিলাম যে এইখানে যা কিছু দেখবেন সেটা খুব আইডিয়াল একটা সিচুয়েশনে আপনার দেখে মনে হবে যে আমি যদি কোভিডের সময় উমরা করতে পারতাম কত ভালো হতো। যাই হোক, উনি কি করবেন আমি একটু বলে দিচ্ছি। যে উনি শুরুতে ওনার ইহরামের কাপড়টা, ডান কাঁধটা খুলে নিয়ে ইহরামের কাপড়ের ডান প্রান্তটা বাম কাঁধের উপর ফেলে দিবেন। এটাকে বলা হয় ইত্তিবা। উমরার জন্য যে ইহরামটা করা হয় সেখানে এই ইত্তিবা করাটা সুন্নাহ। না করলে গুনাহ হবে এমন না, করাটা সুন্নাহ। এরপর উনি কি করবেন, আল হাজারুল আসওয়াদের বরাবর আসবেন এবং ডান হাত দিয়ে আল হাজারুল আসওয়াদ, হাজরে আসওয়াদ যেটাকে আমরা বলি, সেদিকে ইশারা করে বলবেন আল্লাহু আকবার। এভাবে তার উমরা শুরু হবে, তাওয়াফে শুরু হবে, উমরা না সরি তাওয়াফ শুরু হবে। সুন্নাহ হচ্ছে হাজরুল আসওয়াদে চুমু খাওয়া এবং হাত দিয়ে স্পর্শ করা। এই ভিডিওতে কোভিডের সময় যেহেতু তখন সেটা নিষেধ ছিল, সেই জন্য এর বিকল্প যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, ডান হাত দিয়ে ইশারা করা এবং আল্লাহু আকবার বলা, সেটাই করবেন। আপনাদেরকে ওইটাই করতে হবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ ভিড়ের মধ্যে আপনি হাজর আসওয়াদের ধারে কাছে যেতেও পারবেন না, যাওয়ার চেষ্টা করাও হারাম। এই মাসআলা অনেকে জানে না। হাজর আসওয়াদ চুমু খাওয়া বা স্পর্শ করা সুন্নাহ, কিন্তু সেটা ভিড়ের মধ্যে সেটা করতে গিয়ে আপনাকে যে ধাক্কাধাক্কি করতে হবে এবং সেই কারণে যে অনেকে আহত হবেন, কষ্ট পাবেন,
নারীরা বেপর্দা হয়ে পড়বে, নারী পুরুষের যে একটা অবাধ মেলামেশার পরিস্থিতি তৈরি হয়ে যাবে, এই সবগুলো হারাম। প্রয়োজনে মুস্তাহাব ছেড়ে দিয়ে হলেও হারাম থেকে বাঁচতে হবে। এই জন্য আলেমগণ ফতোয়া দিয়েছেন যে বর্তমান ভিড়ের মধ্যে ওর কাছে যাওয়ার চেষ্টা করাই আপনার জন্য বৈধ নয়। দুঃখের বিষয় আমরা হজে উমরায় দেখতে পাই যে অনেক অজ্ঞ আমাদের ভাই বোনেরা দিন সম্পর্কে না জানার কারণে তারা মনে করছেন আমি কোনোভাবে ধাক্কাধাক্কি করে ওইখানে যদি একবার টাচ করতে পারি আমার না জানি কি হয়ে যাবে। অজ্ঞতার চেয়ে বড় কোনো শত্রু নাই। মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অজ্ঞতা। আমাদের মুসলিমদের আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা। দিন সম্পর্কে অজ্ঞতার কারণে আজকে আমরা যাবতীয় সমস্যার সম্মুখীন হচ্ছি, ব্যক্তিগত পর্যায়ে হোক বা রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা আন্তর্জাতিক পর্যায়ে হোক। সবটার মূল হচ্ছে আমাদের দিন সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ আমাদের কাছে কী চান এটা আমরা জানি না। যাই হোক, হাজর আসওয়াদে তিনি ইশারা করবেন, তারপর তাওয়াফ শুরু হবে, তিনি 7 বার ঘুরবেন, সেটা এখানে দেখানো হবে। আমি আগে একটু আপনাকে সামারি বলে নিচ্ছি তাওয়াফের। এবং হাজর আসওয়াদের আগের যেই পিলারটা, 4টা কর্নার কাবার, একটা কর্নারে হাজর আসওয়াদ আছে, তার আগের কর্নারটাকে বলা হয় রুকনুল ইয়ামানি। রুকনুল ইয়ামানি থেকে হাজর আসওয়াদ এর মাঝখানে একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা পড়াটা সুন্নাহ। আর বাকি জায়গায় আপনি আপনার নিজের ইচ্ছা মতো দোয়া করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করেন, জাগতিক কথাবার্তা অ্যাভয়েড করবেন। অনেকে এখানে দেখা যায় তাওয়াফ করার সময় সেলফি তুলছে, ফোনে কথা বলছে, এগুলি অবশ্যই পরিহার করা উচিত। কিভাবে আপনি এত মূল্যবান সময় নষ্ট করবেন? প্রয়োজনে আপনি দোয়ার বই সাথে রাখবেন, দেখে দেখে আপনি দোয়া করবেন। এবং এক্ষেত্রেও একই, ওই জামাই বা একত্রে দোয়া, একজন বলছেন তার সাথে বাকি সবাই দোয়া পড়ছেন, এগুলো অ্যাভয়েড করবেন। যদি আপনাকে কেউ শিখিয়ে থাকে যে এক এক চক্করে এক এক দোয়া করতে হয়, এগুলো ভুল, সম্পূর্ণ ভুল। এগুলো করলে বিদাত হবে, বিদাত, উল্টা গুনাহ হবে। এগুলো দিনের মধ্যে নতুন উদ্ভাবন, এটা দিনের মধ্যে না, এটা সুন্নাহর মধ্যে পাওয়া যায় না। এরকম যদি কোনো বই পেয়ে থাকেন, এক এক চক্করে এক এক দোয়া শিখিয়ে দেওয়া আছে, যে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে তৃতীয়, ওই বই পড়বেন না। অথেন্টিক বইপত্র পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে তাওয়াফের পদ্ধতি, এটা আমরা দেখব। এখানে চলুন আমরা দেখা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোক তিনি কাবার চত্বরে প্রবেশ করলেন। কাবার চত্বরটা কত সুন্দর খালি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি ইত্তেবা করছেন, ডান কাঁধটা বের করে নিলেন এবং পোশাকের ডান প্রান্তটা তার বাম কাঁধের উপর তিনি দিয়ে নিলেন। এভাবে খুব সুন্দর করে দেখানো আছে, আপনারা এটা সহজেই করতে পারবেন। এবার তিনি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আল হাজর আসওয়াদ, আল হাজর আসওয়াদের দিকে ইশারা করে আল্লাহু আকবার বললেন। এই তার কিন্তু তাওয়াফ শুরু হলো। এইখানে দেখেন, এইরকম ক্লোজ দৃশ্য আপনি বাস্তবে সামনাসামনি দেখতে পাবেন না, এটা ভিডিওতেই দেখা সম্ভব। আল হাজর আসওয়াদ, এই কর্নারটা আল হাজর আসওয়াদ, 4টা কর্নার, এর আগের কর্নারটা হচ্ছে আর রুকনুল ইয়ামানি, এটা দেখাবে, ওরাই দেখাবে। এটা হচ্ছে মাকাম ইব্রাহিম, এই জায়গাটা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, সেটা এখন এই জায়গায় রাখা আছে। এই যে এখানে দেখানো হচ্ছে, সার্কেলগুলি দেখানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন 7টা চক্কর দেখানো আছে। এই যে হাজর আসওয়াদ বরাবর এই দাগ থেকে শুরু হবে তাওয়াফ, এবং এইখানে ঘুরে 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 7 বার কমপ্লিট হওয়ার পর এখানে এসে শেষ হবে। প্রতিবারই হাজর আসওয়াদ বরাবর হলে ডান হাতে ইশারা করে প্রত্যেকবার আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে সুন্নাহ। কেউ বলতে ভুলে গেলে কোনো ক্ষতি হবে না, তাওয়াফ হয়ে যাবে। আল হাজর আসওয়াদ ঠিক কোন জায়গায়, এটা এই ভিডিওতে খুব সহজে দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন খুব ভিড়ের মধ্যে এই চত্বরে ঢুকবেন তখন ওটা হয়তো দেখতে পাবেন না, কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন। ডান দিকে উপরের দিকে তাকালে দেখবেন একটা সবুজ বাতি দেওয়া আছে, এটার একটা ছবি। এটার একটা ছবি আপনাদেরকে আমি দেখাই। এই ছবিটা দেখেন, এই যে এইখানে এই যে সবুজ বাতিটা দেওয়া আছে, এরকম বাতিটা ক্লোজ আপ দেখতে খুব সহজে দেখা যায়। এটা দেখলে আপনি বুঝবেন যে আপনি
হাজর আসওয়াদের যে কর্নারটা, সেই কর্নারটার বরাবর আপনি চলে এসেছেন। আচ্ছা, এগুলো আমরা দেখেছি, এখান থেকে আমরা দেখছিলাম। সাতবার এভাবে আমাদেরকে কাবাকে, আমাদের বাম দিকে থাকবে কাবা, ঘড়ির কাঁটার উল্টা দিকে আমরা হাঁটবো। এগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সবাই একদিকেই হাঁটছে, এমন না যে কেউ উল্টা দিকে হাঁটার কোনো সুযোগ এখানে আছে। অতএব এগুলোতে ভুল হবে না। দেখেন অনেকে হুইল চেয়ারে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, হুইল চেয়ারও তওয়াফ করা যাবে। কারো যদি কষ্ট হয় তাহলে তো অবশ্যই যাবে, প্রয়োজন না থাকলে হুইল চেয়ারে পারতপক্ষে করবেন না। এই যে দেখেন এখানে রুকনুল ইয়ামানি দেখাচ্ছে ওরা চিহ্ন দিয়ে, এটা হচ্ছে রুকনুল ইয়ামানি, চিহ্ন দিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে দেখেন আল হাজরুল আসওয়াদের আগে, হ্যাঁ, এখানে এই যে রুকনুল ইয়ামানি, আর এখানে হচ্ছে আল হাজরুল আসওয়াদ। এর মাঝখানে দোয়া করছেন আপনি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই জায়গাটুকু অতিক্রম করার সময় এই দোয়াটা পড়া সুন্নাহ। আর বাকি পুরো সময় আপনি আপনার মন থেকে আপনার যত দোয়া আছে আপনি করবেন। তাওয়াফের করতে অনেক সময় লাগবে, বিশেষ করে ভিড়ের মধ্যে, আপনার জন্য কত বড় অপরচুনিটি। এরপর আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এটা হচ্ছে তাওয়াফের 2 রাকাত সালাত। এর প্রথম রাকাতে কোনো বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন পড়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি, এবং দ্বিতীয় রাকাতে তিনি পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস। এরপরে এখানে সালাত দেখানো হচ্ছে, তাওয়াফের সালাত। এরপরে সাই করার জায়গার দিকে যাবেন। এখানে জমজমের পানি পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাওয়াফের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করেছেন এবং মাথায় ঢেলেছেন। আপনার এবার আপনি সব কিছু লেখা আছে, দেখেন সাফা কোথায় শুরু, সব কিছু ডিরেকশন দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না বুঝতে। সাফার দিকে এগোনোর সময় এই আয়াতটা এবং একটা জিকির পাঠ করা, সাফার দিকে এগোনোর সময়, এটা সুন্নাহ। এটা আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। এটা পড়তে পারলে উত্তম, না পড়তে পারলে কোনো ক্ষতি নেই, দেখেও পড়তে পারবেন। এটা সুন্নাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াতটা পড়ে বলা, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আমি সেখান থেকে শুরু করছি যা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন। অর্থাৎ এই আয়াতে যেহেতু আল্লাহ সাফা প্রথমে বলেছেন, তারপরে মারওয়ার কথা বলেছেন, এই জন্য সফা থেকে আমি শুরু করছি। এটা হচ্ছে এই জিকিরের অর্থ। এটা পড়বেন কখন? যখন আপনি সফার দিকে অগ্রসর হচ্ছেন। এরপর আপনি একটা ঢাল দেখতে পাবেন, এটা এখানে দেখাবে, স্পষ্ট বুঝবেন না এখানে দেখলে, একটা ঢাল থাকে। এই ঢাল বেয়ে উঠে কাবার দিকে ঘুরে আরেকটা দোয়া আছে পড়ার, এটাও সুন্নাহ, পড়তে না পারলে কোনো ক্ষতি নেই, কিন্তু পড়লে ভালো। এই দোয়াটা 3 বার পড়তে হয় এবং এর মাঝখানে আপনি নিজের দোয়া করতে পারবেন, সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই দোয়াটা হচ্ছে, এটা কখন পড়বেন? আপনি সাইড শুরুতে দেখবেন একটা ঢাল আছে, ঢাল বেয়ে আপনি উঠছেন, উঠতে উঠতে উঁচু জায়গায় যাওয়ার পরে আপনি ঘুরলে দেখবেন আপনি কাবা দেখতে পাচ্ছেন। কাবার দিকে ঘুরে, আর যদি কাবা চোখে দেখা নাও যায় কোনো অসুবিধা নেই, আপনি ডিরেকশন বুঝতে পারবেন কাবা কোন দিকে, ওই দিকে ঘুরে আপনি এই জিকিরটা পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিত। এই অংশটা বলতে না পারলে কোনো ক্ষতি নাই, এটা কোনো হাদিসে বাড়তি এসেছে, এখানে আমি অ্যাড করে দিয়েছি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই জিকিরটা পড়ে আপনি নিজের ইচ্ছা মতো দোয়া করবেন, যতটা দীর্ঘ সময় আপনার পক্ষে সম্ভব হয় আপনি দোয়া করেন। তারপর আবার এটা পড়বেন দ্বিতীয়বার, তারপর আবার দোয়া করবেন, তারপর আবার এটা পড়বেন তৃতীয়বার পড়ার পর এখন সাফা থেকে মারওয়ার দিকে হাঁটতে শুরু করে দিবেন। মারওয়ায় পৌঁছেও একইভাবে এরকম উঁচু ঢাল বেয়ে আপনার দেখবেন উঠছেন, উঠে কাবার দিকে ঘুরে একই কাজ করবেন। সাফা থেকে মারওয়া যাওয়ার পর একবার যে গেলে একটা রাউন্ড হলো, আবার মারওয়া থেকে সাফা 2, আবার সাফা থেকে মারওয়া 3, এইভাবে করে মারওয়ায় গিয়ে 7 শেষ হবে। প্রতিবার সাফা এবং মারওয়ার উপরে আপনি কাবার দিকে ঘুরে এই দোয়াটা 3 বার করবেন। এই 3 বারের মাঝখানে 2 বার আপনি নিজস্ব দোয়া করবেন। এই সব কিছুই অপশনাল। অনেক সময় সাফা মারওয়া উপরে আপনাকে দাঁড়াইতে দেবে না, ভিড়ের কারণে ওই জায়গাগুলোতে আপনাকে দাঁড়াতে দেবে না, আপনাকে
চলে যেতে বলবে, তখন মন খারাপ করবেন না। আপনি দোয়া না পড়ে প্রয়োজনে চলে গেলে কোনো ক্ষতি নাই। আর সাইর পুরো সময়টা, এটা অনেক দীর্ঘ সময় আপনাকে হাঁটতে হবে। এই সময় আপনি আপনার ইচ্ছা মতো দোয়া, জিক্র, কোরআন তেলাওয়াত এগুলো আপনি করবেন। চলুন আমরা দেখি এখানে কীভাবে দেখানো হচ্ছে। এখানে এই দোয়াটা সংক্ষেপে দেখানো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। উনি কাবার দিকে ঘুরে এই দোয়াটা করছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, উনি কাবার দিকে ঘুরে, উনি কিন্তু কাবা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন। অনেক সময় দেখা যায়, অনেক সময় বিভিন্ন পিলারের কারণে দেখা না যেতে পারে। এইভাবে সবাই এই দোয়াটা করে, জায়গাটা আপনার চিনতে অসুবিধা হবে না। এরপর আপনার হাঁটা শুরু হবে এবং এখানে দেখেন উপরে কিছু গ্রিন লাইট আপনি দেখতে পাচ্ছেন। এই যে গ্রিন লাইট দেওয়া আছে, অর্থাৎ আপনি যে সাফা থেকে মারওয়ার দিকে অথবা মারওয়া থেকে সাফায় আসার পথে এই গ্রিন লাইটের জায়গাটা, এখানে দৌড়ানো সুন্নাহ পুরুষদের জন্য। এই জায়গায় দৌড়ানো সুন্নাহ, কিন্তু ভিড়ের কারণে যদি দৌড়াতে গেলে কারোর সাথে ধাক্কাধাক্কি হবে, কেউ আঘাত পাবে এমন সম্ভাবনা থাকে, অথবা আপনার সাথে স্ত্রী আছে অথবা মহিলারা আছেন, আপনি দৌড়ালে তাদেরকে হারিয়ে ফেলবেন, তাহলে অবশ্যই দৌড়াবেন না। কিন্তু যদি একা থাকেন এবং আপনার দৌড়ালে কোনো কারো কষ্ট হবে না, বুঝতে পারেন খালি আছে, তাহলে এই জায়গাটায় দৌড়ানো সুন্নাহ। এখানে আপনারা দেখেছেন যে এই ভদ্রলোকও, আবার দেখেন এই যে ভদ্রলোক দৌড়াচ্ছেন এই উপরের গ্রিন লাইটের নিচের অংশটায়, যেখানে গ্রিন লাইট শেষ সেখানে দৌড়ানো শেষ। আবার মারওয়ায় উঠে উনি কাবার দিকে ঘুরে দোয়া করছেন। এইভাবে সাফা থেকে মারওয়া এক চক্কর, আবার মারওয়া থেকে সাফা দ্বিতীয় চক্কর, এইভাবে কাউন্ট হবে। এভাবে মারওয়ায় এসে আপনার শেষ হয়ে যাবে। এই যে এখানে দেখেন পুরো জায়গাটা আপনাকে দেখাচ্ছে ক্যামেরা দিয়ে, সাফা থেকে মারওয়া সুন্দরভাবে মার্বেল করা আছে পুরো জায়গাটা। এরপর চুল শেভ করা বা ছোট করার মাধ্যমে আপনার উমরা সমাপ্ত হবে। তাহলে তাওয়াফের নিয়মগুলো এখানে এখন লিখিতভাবে আছে, আমরা দ্রুত দেখে যাই। তাওয়াফের পূর্বে অজু করা অবশ্যই সুন্নাহ। আলেমদের অনেকেই বলেছেন যে অজু তাওয়াফের শর্ত, অজু ছাড়া তাওয়াফ হবে না, এটা বলেছেন। কিন্তু ইনশাআল্লাহ সঠিক মত হচ্ছে অজু সুন্নাহ, অজু ছাড়াও তাওয়াফ হবে। যদিও এই মতের পক্ষে আলেমের সংখ্যা কম, কিন্তু এই মতটা দলিলের ভিত্তিতে বেশি শক্তিশালী, কারণ অজু বাধ্যতামূলক হওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল এক্ষেত্রে নাই। বিস্তারিত আলোচনা আমি করব না। সাম্প্রতিক সময়ে সৌদি আলেমদের মধ্যে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি একজন বড় আলেম, তিনি এই ফতোয়া দিয়েছেন এবং এই বর্তমান ভিড়ের সময় উনার এই ফতোয়াটা অনুসরণ করা হজ উমরাকারীদের জন্য অনেকটা আরামদায়ক, সুবিধাজনক হবে। আপনি যদি এই প্রচণ্ড ভিড়ের মধ্যে একজন, বিশেষ করে যারা বয়স্ক, তিনি অজু করে শুরু করেছেন, ভালো কথা, মাঝপথে 3 চক্কর যাওয়ার পর 4, 5, 6 বার তাওয়াফ করার পর অনেক সময় লাগবে ভিড়ের মধ্যে, অজু চলে গিয়েছে, তাকে আপনি যদি এই ফতোয়া দেন যে আপনি বের হয়ে এসে আবার অজু করে আবার শুরুতে তাওয়াফ করেন, তার জন্য অত্যন্ত কষ্ট হয়ে যাবে। অবশ্যই যদি শরীয়তে এটা বাধ্যতামূলক হতো আমরা এটাই বলতাম, কিন্তু যেহেতু দলিল অন্যদিকে বেশি শক্তিশালী, ওই দিকে আলেমদের সংখ্যা কম থাকলেও সেখানে বড় বড় আলেম, অতীতের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এর মতো বড় আলেম এবং বর্তমান সময়ে মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহর মতো এবং আরও আগের যুগ থেকে বড় বড় আলেমরা এই পক্ষে, এই মতের পক্ষে আছেন। এই মতে ফতোয়া দেওয়াটাই সুবিধাজনক। এই জন্য আমরা বলবো যে সবাই উজু করে প্রবেশ করবেন, কিন্তু যদি মাঝখানে অজু ভেঙেই যায় এবং ভিড়ের কারণে আপনার বের হয়ে আবার অজু করে ফিরে আসা কষ্ট, এই পরিস্থিতি হয়, তাহলে আপনার অজু করার প্রয়োজন নেই, এভাবেই তাওয়াফ শেষ করুন, এতে তাওয়াফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইত্তিবা আমরা দেখেছি কাবাবকে বাম দিকে রেখে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে, হাজরে আসওয়াদের দিকে ঘুরে ডান হাতে ইশারা করবেন, এই সবই আমরা দেখেছি। আল্লাহু আকবার বলবেন, এরপরে হাঁটতে শুরু করবেন, দোয়া জিকির তেলাওয়াতে মশগুল থাকুন। রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা এভাবে 7 বার ঘুরতে হবে। প্রতিবার হাজরে আসওয়াদ বরাবর এলে হাঁটা অবস্থায় ডান হাতে ইশারা সহ আল্লাহু আকবার বলবেন এবং তাওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করবেন। এই হচ্ছে আমাদের তাওয়াফ। সাই হচ্ছে সাফার নিকটবর্তী হওয়ার জিকির, আমরা দেখেছি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
এবং তারপর আবদা উবিমা বাদা আল্লাহু বিহি। সাফার ঢাল বেয়ে ওঠার পরের দোয়া আমরা দেখেছি। সাফা থেকে মারওয়া এটা 1 রাউন্ড, আবার মারওয়া থেকে সাফা 2য় রাউন্ড, এইভাবে করে 7 রাউন্ড। মারওয়ার ঢাল বেয়ে ওঠার পরে একই দোয়া করতে হবে এবং মারওয়ায় এসে 7 রাউন্ড সমাপ্ত হবে, এটা আমরা দেখেছি। চুল শেভ করা বা কাটার ক্ষেত্রে শেভ করা উত্তম, তবে হজ নিকটবর্তী হলে চুল ছোট করা এটা উত্তম হবে। যদি হজ নিকট, কেন? কারণ কিছুদিনের মধ্যে আবার হজের পরে আমাকে চুল শেভ করতে হবে, তখন মাথায় যেন চুল থাকে, এই জন্য যদি এরকম পরিস্থিতি হয় তাহলে উমরার পরে চুল শেভ না করে বরং ছোট করা উত্তম। ছোট করার ক্ষেত্রে মাথার সব জায়গা থেকে কাটতে হবে, মাথার এক জায়গা থেকে একটু কেটে নিলাম তাহলে হবে না। নারীরা চুলের সব জায়গা থেকে ইঞ্চি খানেক কাটবেন। ধরা যাক বেনি আছে, যদি 2টা বেনি থাকে, প্রত্যেকটা বেনির মাথা থেকে আঙ্গুলের যে মাথা পরিমাণ অথবা 1 ইঞ্চি বলতে পারি আমরা রাফলি, এই পরিমাণ আপনি কেটে ফেলবেন। অথবা বেনি না থাকলে চুলের সব জায়গা থেকে যেন 1 ইঞ্চি কাটা পড়ে, এটা খেয়াল করবেন। চুল শেভ করা বা কাটার মাধ্যমে আপনি ইহরাম থেকে মুক্ত হলেন। উমরা কখন বাতিল হয়? আমরা আজকে উমরা সম্পর্কে আলোচনা করছি। উমরা বাতিল একটা ক্ষেত্রে হয়, যদি কেউ সাইর পূর্বে স্বামী স্ত্রী মিলিত হয়, সহবাস করে, তাহলে উমরা বাতিল হয়। ইচ্ছাকৃতভাবে কাজটা যারা করবে তাদের অবশ্যই তওবা করতে হবে এবং বাতিল উমরাটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। কেউ যদি মনে করেন আমার নষ্ট হয়ে গিয়েছে, আচ্ছা শেষ, চলে যাই, না, এরকম না। এই উমরাটা কমপ্লিট করতে হবে এবং তারপরে একই মেকাত থেকে পুনরায় ইহরাম করে এই উমরার কাজা আদায় করতে হবে এবং একটি পশু কোরবানি করে মক্কার দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে হবে। যেসব কাজের জন্য ফিদিয়া দিতে হয়, কেউ যদি ইহরাম অবস্থায় যেগুলো নিষিদ্ধ কাজ আছে সবগুলোর জন্য ফিদিয়া দিতে হয় না। কোনটা কোনটা দিতে হয় এখানে লেখা আছে। যেমন নিষিদ্ধ পোশাক পরিধান, কেউ যদি শার্ট জব্বা এগুলো পরে, গেঞ্জি পরে, অথবা পুরুষদের মাথা ঢাকা নিষিদ্ধ যদি টুপি পরে, কেউ যদি সুগন্ধির ব্যবহার করে, সুগন্ধির ব্যবহার করলে, পারফিউম ব্যবহার করলে, অথবা আরেকটা জিনিস এখানে বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে পারফিউমের মধ্যে আলেমরা এটাও বলেন যে জাফরান, যেটাকে জাফরান বলি আমরা, জাফরান দেওয়া চা পান করা, কফি পান করা, এগুলো পাওয়া যায় অনেক সময়, এগুলো কিন্তু ইহরাম অবস্থায় করবেন না, কারণ জাফরান এক ধরনের সুগন্ধি। কেউ যদি ইহরাম অবস্থায় হাত পায়ের নখ কাটে অথবা সে শেভ করে ইত্যাদি, তাহলে তাকে কী করতে হবে? তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। স্ত্রীর সাথে স্ত্রী সহবাস অথবা কামনাপূর্ণ আচরণ, এগুলোর ক্ষেত্রে ফিদিয়া দিতে হবে। সর্বশেষ যেটা, বন্যপ্রাণী শিকার করারও ক্ষতিপূরণ দিতে হবে, ফিদিয়া এক্ষেত্রেও আছে। তবে এটা আমরা বিস্তারিত আলোচনা করব না এখানে। আমরা তাহলে উপরের যে 5টা পয়েন্ট, সেই 5টা পয়েন্টের জন্য ফিদিয়া কী সেটা আমরা আলোচনা করব। কিন্তু শেষের যেটা, কোনো প্রাণী শিকার করা, কেউ একটা হরিণ শিকার করলো, কেউ একটা বন্য গাধা কিন্তু খাওয়া হালাল, বন্য গাধা শিকার করলো, অথবা কেউ অস্ট্রিচ শিকার করলো, এগুলো হচ্ছে বন্য প্রাণীর উদাহরণ, যেটা আলেমদের বইপত্রে পাওয়া যায়। যেই পরিস্থিতি বর্তমানে হবে না, কিন্তু কেউ যদি এগুলো শিকার করে তাহলে তাকে কি করতে হবে, সেই আলোচনা, বিস্তারিত আলোচনা অনেক দীর্ঘ। যেহেতু এই পরিস্থিতি সাধারণত হবে না, এত দীর্ঘ আলোচনা করে আপনাদেরকে ভারাক্রান্ত করাটা প্রয়োজন মনে করছি না, সেই জন্য এটা বাদে বাকি ক্ষেত্রে ফিদিয়া কি হবে সেটা আমরা বলছি। ধরা যাক কেউ টুপি পরেছেন অথবা কেউ পারফিউম ব্যবহার করেছেন ইত্যাদি, এখন তাকে ক্ষতিপূরণ দিতে, ফিদিয়া দিতে হবে। কি? 3টা অপশন আছে। হয় একটা পশু কোরবানি করা, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে 3 দিন রোজা রাখা, অথবা 6 জন মিসকিনকে খাওয়ানো, প্রত্যেক মিসকিনকে 1.5 কেজি চাল বা গম দিতে হবে। 1.5 কেজি পরিমাণটা আসলে অতীতে যেটা ছিল সেটা হচ্ছে সা, এখানে প্রত্যেককে নিসফু সা দিতে হবে, এটা আয়তনের একক। আলেমগণ এটাকে ওজনে কনভার্ট করতে গিয়ে এটা 1.5 কেজি যে পরিমাণটা আছে এটা হচ্ছে লাজনা দাইমা সৌদি স্থায়ী কমিটির ফতোয়া অনুযায়ী, কারণ এটা তারা আন্দাজ করে একটা বলেছেন যে আয়তনের এককে নিসফু সা, অর্ধেক সা পরিমাণ নিলে ওজন কত হয়। আসলে এক এক শস্যের ওজন এক এক রকম হবে, এই জন্য তারা সেফ সাইডে থাকার জন্য একটু বাড়িয়ে ধরেছেন, এটা অনেক বেশি পরিমাণটা, এটা দিয়ে দিলে নিরাপদ। 1.5 কেজি করে চাল বা গম 6 জন মিসকিনকে দিতে হবে, অথবা 3 দিন সম্পূর্ণ, অথবা একটা পশু কোরবানির পশু হচ্ছে হয় ভেড়া অথবা ছাগল অথবা গরু বা উটের 7 ভাগের 1 ভাগ। সর্বশেষ যে জিনিসটা, যে ভুলে বা না জেনে নিষিদ্ধ কাজ করলে ফিদিয়া দিতে হবে না, এটা আপনার জন্য টেনশন থেকে মুক্তি। কারণ এতক্ষণ আপনার টেনশন করছেন, আচ্ছা আমি যদি ভুলে একটা টুপি পরে ফেলি আমাকে ফিদিয়া দিতে হবে না। ধরা যাক আপনার মসজিদে যাওয়ার সময় টুপি পরা অভ্যাস, আপনি ইহরাম অবস্থায় আছেন, আপনার মনে নাই, আপনি টুপি মাথায় দিয়ে বের হয়ে গিয়েছেন, সবাই সঙ্গী সাথীরা বললো যে করো কি, তুমি তো ইহরামের মধ্যে আছো, আপনি টুপি খুলে ফেলবেন, হয়ে গেল, কিচ্ছু করতে হবে না, ফিরে। অথবা আপনার বিধান জানা ছিল না,
টুপি পরা যায় না, আমি তো জানি না, আচ্ছা অসুবিধা নেই, খুলে ফেলেন, এখন কিচ্ছু করতে হবে না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেউ সেটা করে, অনেক সময় প্রয়োজনের কারণে স্বেচ্ছায় করতে হয়। যেমন কোনো একজন ব্যক্তি, তার খুব ঠান্ডা ধরা যাক, তিনি যদি একটা সোয়েটার জ্যাকেট না পরেন, তার অসুস্থ হয়ে পড়বেন। যদি কম্বল দিয়ে মাথা ঢেকে না ঘুমান, অসুস্থ হয়ে পড়বেন। এই ক্ষেত্রে তার জন্য এটা করা জায়েজ, কিন্তু তাকে ফিদিয়া দিতে হবে, যেহেতু কাজটা তিনি স্বেচ্ছায় করেছেন, যদিও নিজের প্রয়োজনে করেছেন। এই হচ্ছে মোটামুটিভাবে আমরা উমরা আলোচনাগুলো করলাম। আরও বিস্তারিত আপনারা বইটাতে পাবেন ইনশাল্লাহ, বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমাদের আলোচনা আজকে এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।